ওহে পৃথিবীর মানুষ, তোমরা যদি কিছুক্ষণ আল্লাহর সাথে বসতে চাও, তোমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে বসে যাও। আল্লাহর ওলির দরবারে বসলে কি হবে? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদে সালিতাত বেরিয়া। একটা সেকেন্ড, একটা পলক, একটা মুহূর্ত আল্লাহর ওলির দরবারে যদি বসে যান, তাহলে আপনার জীবনের 100 বছর লৌকিকতা মুক্ত নফল ইবাদতের যেই সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব একটু মুহূর্ত আল্লাহর ওলির দরবারে যদি কাটাতে পারেন। অনেকে মায়ের গায়ে হাত তুলে, অনেকে বাবার গায়ে হাত তুলে, অনেকে যেই মা বাবার হোটেলে এতদিন ফ্রি খেয়েছে, বিয়ের পরে আবার তাদেরকে আলাদা করে নিজে আরাম আয়েশের জিন্দেগি এই যে করছে, এরপরে যদি নামাজ পড়ে কপাল কালো করে আর মা যদি যায় নামাজে চোখের পানি ফেলে, ওই বান্দা আল্লাহর ওলি হওয়ার সুযোগ নাই। আল্লাহর ওলি হওয়ার কি নাই? আর মায়ের খেদমত করে আল্লাহর ওলি হয়ে গেছেন হযরত বায়েজিদ বুস্তামি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করলেন, ছেলের জন্য দোয়া করলেন, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি, কলে বলো মা কেন, কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে বলো, জানতো যদি একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি। শুধুমাত্র মায়ের জন্য গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, ফজরের সময় মা চোখ খুলে দেখে আমার বায়েজিদ আমার ঘুম থেকে জাগাই নাই, শুধু মায়ের কষ্ট হবে বলে দূর থেকে পানি নিয়ে এখনো দাঁড়ায় আছে। আল্লাহ, আমার তৃষ্ণা তো মিটে গেছে, বায়েজিদের হাতের গ্লাসের পানি আর দরকার নাই, তার অপেক্ষার আমি প্রেমে পড়ে গেছি। আমার সন্তান সারা রাত আমার কষ্ট হবে বলে ঘুম থেকে আমাকে ডাকে নাই, আমার আনুগত্যে, আমার গোলামি করে আমার পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ, তুমি আমার সন্তান বায়েজিদকে যুগের শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিও। হয়েছে কিনা? ছোটখাটো না বড়? এই জন্য যারা আল্লাহর ওলি, এদের সাথে মা বাবার সম্পর্ক স্ট্রং। এই যে এত আলেম দেখতেছেন মাঠে ময়দানে, আপনি ওদের সাথে যদি পার্সোনালি কথা বলেন, দেখবেন এদের উপরে মা বাবার দোয়া আছে। মনে করেন আমার কথাও যদি বলেন, আমাদের মা বাবার দোয়া আছে। আমরা যদি মা বাবার দোয়া ছাড়া হইতাম, তাহলে এতগুলো মুরব্বী মানুষ, এরা কি আমার চেয়ে কম বুঝে? আমার চেয়ে কম বুঝে নাকি? এই যে ভালোবেসে নিচে বসে আছেন, এটা মা বাবার দোয়া। তাদের কাছে আমাদেরকে ভালো লাগতেছে যেন আপনি বলেন। আপনি আমাদের বয়সে ছোট, আমরা জানি, তারপরে আপনি বলেন, আপনার কথা শুনবো। এই যে আন্তরিকতা তৈরি হয়ে গেছে, এটা মা বাবার দোয়ার ফসল। তা না হলে এই ওয়াজ আপনারাও জানেন সবগুলো কম বেশি। এই জন্য মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে, আজকে মাহফিল থেকে গিয়ে মাফ চেয়ে নিবেন। কষ্ট দিয়েছেন, ভুল হয়ে গেছে, কিন্তু মাফ চাইলে এরা মাফ করে দেবে। কেন? কারণ আল্লাহ পাক জমিনের মধ্যে মাকে বড় দয়াবান বানাইছে। মায়ের শরীরের এখানে এই যে গর্ভের মধ্যে, পেটের মধ্যে একটা চামড়া আছে, ভেতরে একটা ইন্টারনাল চামড়া আছে, যেটার নাম রেহেম। যেটার নাম কি? এটার কারণে পৃথিবীতে তার সন্তানকে সবাই ফেলে দিল, সে ফেলতে পারে না।
তার ছেলে সন্ত্রাস জাতির কাছে, মায়ের কাছে নয়। ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে দিয়েছে, মায়ের দরজা আজীবন খোলা। ভাইয়েরা আমার, যারা মাকে হারিয়েছেন, কবর জিয়ারতে গিয়ে মায়ের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন, রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে দোয়া করবেন। আর যাদের বাসায় আছে তারা আজকে গিয়ে যদি কোনো ভুল থাকে তাহলে আপনার নামাজ কাজে আসবে, রোজা কাজে আসবে, হজ কাজে আসবে, যাকাত কাজে আসবে। কারণ মায়ের সাথে সম্পর্ক না থাকলে, বাবার সাথে সম্পর্ক না থাকলে এই নামাজ, রোজা, হজ, যাকাতে কোনো লাভ হবেই না। নবীজি বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। সেই সন্তান যেই সন্তানের প্রতি তার মা বাবা রাজি, আল্লাহ তার উপরে রাজি। যেই সন্তানের প্রতি তার মা বাবা নারাজ, হাজি গাজী নামাজি মক্কা মদিনার ইমাম সাহেব হলেও আল্লাহ তার উপরে নারাজ, কারণ সে তার মা বাবাকে রাজি করতে পারে নাই। এই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। দ্বিতীয়তে তোমরা তোমাদের মা বাবার উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো। আসুন, আমাদের আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত মেহমানে আলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন। আমিও আমার আলোচনার সমাপ্তিতে একটু মহব্বতের আওয়াজে সালাতুনিয়া রাসূলুল্লাহ, এরকম একজন আল্লাহর ওলির কথা দিয়ে আমি আমার আলোচনাকে শেষ করতে চাই। হাদিসে মুকাদ্দাসা সহিহ বুখারী শরীফের, জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের কিতাবুল মাজালিম ওয়াল গাদব, হাদিস নম্বর হচ্ছে 2482 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, কানা রাজুলুন ফি বনি ইসরাইল। নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, একজন লোক ছিল, ইউকালু লাহু জুরাইজ, যাকে সবাই জুরাইজ নামে ডাকতো। কি নামে ডাকতো? বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর বন্ধু ছিল যার নাম ছিল জুরাইজ। এবার নবীজি বলেন, ইউসাল্লি, একদিন এই বনি ইসরাইলের আল্লাহর ওলি, আল্লাহর বান্দা জুরাইজ রহমতুল্লাহ আলাই, ইনি একদিন নামাজ পড়তেছেন। ফাজাআতুহু উম্মুহু ফাদাআতুহু ফাআবা আন ইউজিবাহা। হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, যখন নামাজের মধ্যে এমত অবস্থায় তার মা তাকে ডাকতে আসছেন, তিনি পাহাড়ের উঁচু আসনে, উঁচু জায়গায় নামাজ আদায় করছেন। এমন সময় ওই জুরাইজ রহমতুল্লাহ আলাইহির আম্মা জান ছেলের সাথে দেখা করতে আসছেন। ছেলেকে ডাকতেছে, কিন্তু ছেলে সাড়া দেয় না, ছেলে সাড়া দিচ্ছে না। তিনি কি বলছে? ফাকালা উজিবু ওয়া আউসাল্লি, আল্লাহ, আমি কি আপনার প্রেমে নামাজ পড়ব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? আমি নামাজ পড়ব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? এই ভেবে তিনি আর মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা একবার আসলেন, দ্বিতীয়বার আসলেন। ছেলে পাহাড়ের উঁচুতে ইবাদত করে, বড় আল্লাহর ওলি। মা দেখা করতে আসছে। দ্বিতীয়বার তিনি নামাজে ছিলেন, মা ডাকলেন, তিনি সাড়া দিলেন না। তৃতীয়বার মা আবার আসলেন, আবারও একই অবস্থা, আবারও একই অবস্থা। এবারও ছেলে সাড়া দেয় নাই, ছেলে নামাজে ছিল। এবার তার মা সুম্মা আতাদহু ফাকালাত
আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। ওই আল্লাহর ওলির আম্মা জান একটা বদদুয়া করে দিলেন। কি করে দিলেন? ছেলে তো ওলি, আর এটা ওলির মা। সুবহানাল্লাহ বলে। মা দেখা করতে আসছে, ছেলে একবার দুইবার তিনবার দেখা দেয় নাই। মা দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তান আমার সাথে দেখা করে নাই, তুমি অতক্ষণ পর্যন্ত তাকে মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত একজন খারাপ নারী, বেশ্যা নারীর সাথে তার দেখা না হয়, অতক্ষণ পর্যন্ত তাকে মৃত্যু দিও না। এখন দোয়াটা করে ফেলছে কে? মায়ের দোয়া কি ফেরত আছে? দোয়া বলেন বদদোয়া বলেন দুটাই কি? এই জন্য আমি এই ফাঁকে মাইকের আওয়াজে যারা শুনছেন আমাদের মায়েরা, আমি বলবো আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানরা যদি ভুল করে এদেরকে মাফ করে দিয়েন, বদদোয়া দিয়েন না। কারণ আপনারা এমনিতেই দয়ার সাগর, সন্তানদের কোনো কথাই মনে কষ্ট নিয়েন না, এদেরকে মাফ করে দিয়েন। আপনারা যদি এদেরকে মাফ না করেন কোনো ভুলের কারণে, তাহলে মরণকালে পর্যন্ত এই সন্তান কষ্ট পাবে, মরণের পরে তো আছেই। এই জন্য আমি মায়েদেরকে বলবো কোনোদিন সন্তানদেরকে বদদোয়া দেবেন না। কেন? কারণ আপনার বদদোয়া গুলির বুলেটের আগে লাগে। এখন যখন আল্লাহর ওলির আম্মা জান হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দোয়া করে ফেলছে, এখন একটা কঠিন বিষয় হয়ে গেল। ছেলের সাথে এবার একটা বেশ্যা নারীর দেখা হওয়া, এটা তো মায়েরই বদদোয়া। এখন আল্লাহর হুকুম দেখেন, ওলি হলে কি হবে? ওলির মা তো মা। এবার ইমাম বুখারী বর্ণনা এনেছেন সহিহ বুখারী শরীফের মধ্যে, কি হয়ে গেল? ওয়াকানা জুরাইজুন ফি সাওমাআতিহি, একদিন হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার ইবাদতখানার মধ্যে ইবাদতে রত আছেন। এমত অবস্থায় ফাকালাত ইমরাতুন লাআফতিনান্না জুরাইজান ফাতাআররাতু লাহু ফাতাআররাদাত লাহু ফাকাল্লামাতুহু ফাআবা। একদিন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ইবাদতখানার মধ্যে নামাজে ব্যস্ত, উনি নামাজ পড়তেছেন। এমত অবস্থায় একজন খারাপ মহিলা উনার কাছে আসলেন এবং সে নিয়ত করলেন, আমি আমার ফাঁদে জুরাইজকে ফেলবো। মহিলা নিয়ত করে ফেলছে কি, আমি তার বিপদে ফেলবই ফেলবো। এই চিন্তা করে মহিলা হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সাথে কথা বলতে গেলেন, কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার কুপ্রস্তাবে সাড়া দেয় নাই। সুবহানাল্লাহ বলে। ওলিরা কোনো অপকর্মে লিপ্ত থাকে না, এদেরকে আল্লাহ হেফাজত করে, কারণ এরা আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এদিকে মায়ের দোয়া, অন্যদিকে ওলির কারামত। এই হাদিস থেকে আপনারা দোনোটা পাবেন। দেখেন সামনে আরো কষ্ট হয় আপনাদের, শিখতেছেন কিছু। এবার যখন মহিলা তার ফাঁদে আল্লাহর ওলিকে ফেলতে পারে নাই, তখন কি হয়ে গেল? মহিলা ফাআতাত রাইয়ান ফাআমকানাতহু মিন নাফসিহা, ওর পাশে পাহাড়ের উঁচু পাশে ইবাদতখানার পাশে একজন রাখালের কাছে গিয়ে স্বেচ্ছায় নিজেকে বিলীন করে দিলেন। স্বেচ্ছায় একজন রাখালের সাথে সংস্পর্শে চলে গেলেন। এবার কি হয়ে গেল? ফাওয়ালাদাত গুলামান, কিছুদিন পরে ওই মহিলার কাছে একটা বাচ্চা জন্ম নিছে। বাচ্চাটা কার? কার? কিন্তু মহিলা তো আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে কি করবে? আল্লাহর ওলিকে ফাঁদে ফেলানোর চেষ্টা করবে। এবার তার ধারাবাহিকতায় বাচ্চা যখন হয়ে গেল, সেই মহিলা কি বলছে জানেন? ফাকালাত হুয়া মিন জুরাইজ, সে সবাইকে বলা বলি করতেছে, এই ছেলে জুরাইজের, এই ছেলে জুরাইজের। এবার এলাকার লোক তো রেগে মেগে একেবারে একাকার, তারা খুব রাগ করেছে। তারা হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে বড় সম্মান করে। তিনি আল্লাহর বন্ধু, তিনি একজন বড় আল্লাহর ওলি, উনি এই কাজ করতে পারেন তারা কোনোদিন কল্পনা করেন নাই। মহিলার কথাই বিশ্বাস করে তারা ফাআতাউহু, উনার কাছে আসলেন। ওয়া কাসারু সাওমাআতাহু ফাআযালুহু, তারা কি করলেন? তারা দলবল নিয়ে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির যেই ইবাদতখানা মাটি দিয়ে তৈরি করা ছিল ওটা ভেঙে ফেললেন। আর
ওয়াসাব্বুহু, উনাকে নির্মম গালিগালাজ করলেন, খারাপ কথা বললেন, দোষারোপ করলেন, অপবাদ দিলেন। হুজুর, আপনাকে আমরা ভালো মনে করতাম, আপনি এই কাজ কেমনে করলেন? হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি এবার চিন্তা করছেন, এরা আমার ব্যাপারে অপবাদ দেয়, কি বলে এরা, মহিলার বাচ্চা আমার। এবার ফাতাওয়াদ্দা ওয়া সাল্লাম, আল্লাহর ওয়ালি হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি এবার উত্তম রূপে ওযু করলেন। ওযু করার পরে নামাজ পড়লেন। সুম্মা আতাল গোলাম, এবার ওই দুধের বাচ্চাটাকে নিয়ে মা হাজির। এলাকার লোক সবাই রেডি, এলাকার লোক সব আছে, বিচার হবে আল্লাহর ওয়ালির। এখন মহিলা বাচ্চা নিয়ে রেডি, আর উনি উত্তম রূপে ওযু করে নামাজ পড়ে আসছে বিচারের মধ্যে। উনারও তো বিচার আজকে হইতে হবে। তিনি আসলেন, আসার পরে বাচ্চাকে বলতেছেন, এই দুধের শিশু, এই কোলের শিশু, মান আবুকা ইয়া গোলাম, এই বাচ্চা তুমি বলো তোমার বাবাকে। সাথে সাথে ওই দুধের শিশু বলে, ক্বালার রাঈ, ওই রাখাল আমার বাবা, হুজুর আপনি নন। জোরে বলেন না সুবহান। তাহলে মায়ের বদদুয়া অনুসারে বেশ্যা নারীর সাথে দেখা হয়েছে কিনা? আবার আল্লাহর ওলির কারামত প্রমাণ হয়েছে কিনা? এরপরে ওই জনপদের লোকরা ক্বালু নাবনি সাওমা আতাকা মিন যাহাবিন ক্বালা লা ইল্লা মিন তিন, তারা সবাই নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে যে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনার এই ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিই, আমাদের ভুল হয়ে গেছে, মাটির ইবাদতখানা ভেঙে ফেলেছি হুজুর, অসুবিধা নাই, স্বর্ণ দিয়ে আমরা তৈরি করে দিব। হুজুর বলে, লা ইল্লা মিন তিন, তোমরা স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আমার ঘর যেরকম ছিল মাটির ওই রকম বানিয়ে দাও। এই হাদিস খানা সহিহ বুখারী শরীফের কেন আপনাদের সামনে উপস্থাপন করলাম? এটা দিয়ে বোঝাতে চাইলাম, যারাই আল্লাহর ওলি যারা বেলায়েত পায়, আল্লাহ এদেরকে এমন একটা নিয়মে রাখেন, মা বাবার দুয়ায় আল্লাহর ওলি হয়। মা বাবার অবাধ্য সন্তান কোনোদিন ওলি হতে পারে? তাহলে বোঝা গেল কোলের শিশুও ডাক দিলে, আউলিয়া ইকরাম ডাক দিলে কোলের শিশু কথা বলে। কোলের শিশু কি বলে? কথা বলে। তাহলে সেই আল্লাহর আউলিয়া ইকরামদেরকে সম্মান করার দরকার আছে না নাই? কিন্তু আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করতে গিয়ে বেয়াদবি করে ফেলি। কি করে ফেলি? বেয়াদবি করে ফেলি। আল্লাহর ওলিদেরকে সম্মান করার দরকার আছে না নাই? এদের দরবারে যেতে বলেছেন কে? এদের সাথে সংস্পর্শ রাখতে বলেছেন কে? নবীজি বলেছেন যে আল্লাহর আউলিয়া ইকরাম কারা? যারা আল্লাহর ওলি। স্বয়ং আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হাবিব আপনি বলেন, যারা আমার বন্ধুর সাথে দুশ্মনী করে, যারা আমার বন্ধুর সাথে শত্রুতা করে, যারা আল্লাহর আউলিয়া ইকরামের বিরোধিতা করে, আমি এদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে যাদের সাথে সংস্পর্শ না থাকার কারণে, যাদের সাথে বিরোধিতা করার কারণে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, এদের শান কত উঁচু। তাহলে এদের দরবারে গেলে আমাদেরকে সম্মান বজায় রাখতে হবে। কিন্তু আমরা অনেক সময় সম্মান করতে গিয়ে অপমান করে ফেলি। কি করে ফেলি? আল্লাহর আউলিয়া ইকরামের মাজার সবগুলো না, কিছু মাজারে একদম খুব বাজে অবস্থা। আপনি দেখবেন উনি আল্লাহর আউলি, উনি আল্লাহর ওয়ালি, উনাকে কেন্দ্র করে নামাজ হবে, উনাকে কেন্দ্র করে জিকির হবে, উনাকে কেন্দ্র করে দুরূদ শরীফ হবে, উনাকে কেন্দ্র করে ওয়াজ মাহফিল হবে, উনাকে কেন্দ্র করে কোরআন আল করিমের সারা দিন ব্যাপী দর্স হবে, তিলাওয়াত হবে। আল্লাহর ওলির উর্সকে কেন্দ্র করে সারাদিন ব্যাপী বুখারী শরীফের খতম হবে। আল্লাহর ওলির উর্সকে কেন্দ্র করে সারাদিন ব্যাপী মানুষের সেবা করা হবে, মানুষকে রক্ত দেওয়া হবে, মানুষের ফ্রিতে চোখ কান চিকিৎসা করানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহর ওলিরা তো আসছেন মানুষের খেদমতের জন্য। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা ওই জায়গায় ভিন্ন চরিত্র দেখি। আল্লাহর ওলিকে কেন্দ্র করে আমরা গরু মহিষ জবাই করে মানুষকে তাবারুক দিয়ে খাওয়াবো, যেটা মানুষের জন্য শেফা, যেখানে ধনীরাও থাকবে গরিবরাও থাকবে। কিন্তু আমরা কি করি? আমরা ওখানে অনেকজনকে দেখি যারা মানে একদম বাজে অবস্থা, যাকে আপনি খারাপ মনে করতেছেন, ওই লোকটা ওখানে গিয়ে উনি ওখানের পরিবেশ আরো নষ্ট করতেছে। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় দেখা যায়
যে গরু মহিষ নিয়ে নাচানাচি করে, অপ্রয়োজনীয়, এটার কোনো দরকার? ছেলে মেয়ে অবাধ মেলামেশা দরকার আছে? এটা কি শরীয়তে কভার করবে? বলেন না, রাগ করছেন, মনে কষ্ট পাচ্ছেন? সুযোগ আছে। মানুষ গায়ে হলুদ প্যাকেজ অনুষ্ঠানের মধ্যে ছেলে মেয়ে একসাথে নাচে বলেই তো আমরা সবাই মানা করি নাকি? তো এটা আল্লাহর ওলির মাজারে যদি করেন, এটা ওলির সাথে বিয়াদবি করবে, এটা ওলির শানে বিয়াদবি। এই কাজ করা যাবে? আমরা অনেক সময় অতিরিক্ত সম্মান দেখাইতে গিয়ে বেয়াদবি করে ফেলি, এই কাজ করা যাবে না। আমাদের কর্তব্য বেশি। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, এদের চেয়েও আমরা যারা উনাদেরকে সম্মান করি, উনাদের পক্ষে, উনাদের সমর্থনে আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে। কি হতে হবে? যেমন আমি আজকে আপনাদের এখানে একটা দেখলাম, এটা কি মেলা হচ্ছে? এটা কি এদিকে কি হচ্ছে? এটা মার্কেট, মাহফিলকে কেন্দ্র করে। এরকম আমি বিভিন্ন জায়গায় আর কি, আমরা তো অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয় আপনাদের দোয়ায়। আল্লাহর আউলিয়া ইকরামকে কেন্দ্র করে এরকম মাহফিল হয়, উরুস হয়, সাথে আবার মেলাও হয়। মেলা মানে ওয়ান কাইন্ড অফ মার্কেট। হুজুর গৌসে মাইজভান্ডারী, উনার মসজিদ করার রেকর্ড আছে, উনাদের নসল বা নসল মাদ্রাসা করার রেকর্ড আছে, মার্কেট করার কোন রেকর্ড? আমাদের শাহিন শাহে শ্রীকোট জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে পৃথিবীর বিশ্বব্যাপী, একেবারে বাংলাদেশ ব্যাপী শত শত মাদ্রাসা করেছেন, মসজিদ করছেন, নানান রকম খেদমত করছেন, মার্কেট করে নাই। চাইলে মার্কেট করতে পারতো না? মার্কেট করলে ব্যবসা হবে, করতে অসুবিধা কি? না, অলির সাথে মার্কেটের কোনো সম্পর্ক নাই। এই জন্য একই নিয়মে মাহফিলের সাথে মেলা যায় না। আপনারা এরকম যারা দোকান করে, দোকানপাট করে, ছোট বাচ্চাদের খেলনা রাখছে, এটা ভিন্ন কথা, এটা অসুবিধা নেই। কিন্তু এমন কিছু যেন না হয় যেটার কারণে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। এটা কোরআন হাদিসের মাহফিল, এখানে হাসি তামাশার জন্য আমরা আসি নাই। কি বলেন, ঠিক কিনা? মাহফিলের মঞ্চ যদি হয় হাসি তামাশার, তাহলে মাহফিল করে বা লাভ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাসটা উনার মাস। এ মাসে 22শে জামাদিউস সানি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরসে পাক। এটা উনার বক্তব্য, এই আল্লাহর বান্দারা, তোমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে কান্না করো। কি করো? অধিক পরিমাণে আল্লাহর কাছে কি করো? কান্না করো। যদি কান্না না আসে, কান্নার ভাঙ করো। কান্না যদি, চোখের পানি যদি না আসে, অন্তর যদি শক্ত হয়ে যায়, আরে কান্নার ভাঙ হইল করো কেন? রহমান বুঝে নেবে আমার বান্দার অন্তর শক্ত হলেও চোখটা আমার প্রেমে সে ভেজাতে চায়। এই জন্য সবসময় জীবনে চলতে গেলে এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। আল্লাহর আউলিয়া ইকরামের দরবারে যাওয়া মানে কি? গর্ত খাখি হামে নশিনি বা খুদা গো নশিনি দর হুজুরে আউলিয়া। ওহে পৃথিবীর মানুষ, তোমরা যদি কিছুক্ষণ আল্লাহর সাথে বসতে চাও, তোমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে বসে যাও। আল্লাহর ওলির দরবারে বসলে কি হবে? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদে সালেতাত বেরিয়া। একটা সেকেন্ড, একটা পলক, একটা মুহূর্ত আল্লাহর ওলির দরবারে যদি বসে যান, তাহলে আপনার জীবনের 100 বছর লৌকিকতা মুক্ত নফল ইবাদতের যেই সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব একটু মুহূর্ত আল্লাহর ওলির দরবারে যদি কাটাতে পারেন, তাহলে ওই দরবারকে কলুষিত করার সুযোগ। আল্লাহর আউলিয়া ইকরামদেরকে ঘিরে যাবতীয় অপসংস্কৃতি বন্ধ করা দরকার। কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর আউলিয়া ইকরামকে আমাদেরকে জাতির সামনে উপস্থাপন করা, এটা আমাদের কর্তব্য। কি বলেন, ঠিক কিনা? আমরা এলোমেলো করি বলে বিরুদ্ধবাদীরা সুযোগ পেয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এখন অনেক জায়গায় আপনার আমাদের চট্টগ্রামের বাইরে আউট ডিস্ট্রিক্টে অনেক জায়গায় মহিলা নিয়ে একেবারে ওরসের ব্যানার দিয়ে অমুক জনের উরুস, গানের আয়োজন। নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না।
এটা কি হইল? একজন আল্লাহর ওলির ব্যানার দিয়ে কি একজন মহিলা কোনোদিন গান গাইতে পারে? এরা কি গান চালু করতে আসছে না বন্ধ করতে আসছে? এই জোরে বলেন না। আতুল্লাহ দিই তারা এখন গোস্ত হয়ে গিয়ে পারলাম। ওনার ডাকে তো আলিশের দরবার শরীফ আছে, এলে কিছু দেখুন না কোনোদিন। এটা তো লইজনও মানা না, ফারে না, এলে ফারে না কেন? ওনারা জানতেন যে এক সময় গিয়ে মুরিদরা বিভ্রান্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? আসলে কি ওলিরা এই কথাগুলো বলে করার জন্য? এরা অতিরিক্ত করে ফেলে। কিছু মানুষ না বুঝে টা বুঝে কি করে ফেলে, অতিরিক্ত করে ফেলে। সামনে মালেক শাহ হুজুরের ওরসে মোবারক আসছে, আমি বেশ কয়েকবার গেছি, আপনারা অনেকে গেছেন, দেখবেন ওখানে কি সুন্দর পরিস্থিতি না? শত শত আলেম, লক্ষ লক্ষ মানুষ স্টেজে বসে শুধু তকরির চলতেছে, খাওয়ার জায়গায় খাওয়া চলতেছে, গরিব ধনী ভেদাভেদ নাই, সবাই এক কাতার। সুবহানাল্লাহ বলে। এখানেও এরকম। আমাদের এখানে যখন হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুরের ওরস মোবারক হয়, তখন আপনারা দেখেন না, মাহফিলের জায়গায় মাহফিল, সারাদিন খতমে বুখারি, মজমুয়েতে, সালাওয়াতে রসুল সব হয়। তাবারুকের সময় তাবারুক, সবাই এক কাতারে খাচ্ছে। গান বাজনা আছে, নাচানাচি আছে, ফালাফালি আছে। আমাদেরকে প্রেজেন্ট করতে হবে আমরা কে? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা সেই আকীদা লালন করি যেটা কোরআন ও হাদিস বলে। কি বলেন, ঠিক কিনা? যেটা কোরআন হাদিস বলে সেই আকীদা আমরা লালন করি। আমাদের প্রত্যেকটা কথার রেফারেন্স কোরআন ও হাদিস। আমি যে আজকে আল্লাহর ওলিদের শান বর্ণনা করলাম, এটাও বুখারী শরীফ থেকে। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমরা এই জিনিসগুলো তো রিপ্রেজেন্ট করতে পারি না, আমরা আমলও করতে পারি না। অনেক বন্ধুরা এখন অনেক সময় মিলাদুন নবী বন্ধ করে দিয়ে ওরস মাহফিল করে। কি বন্ধ? মিলাদুন নবী বন্ধ, ওরস মাহফিল করতেছে। আগে মিলাদুন নবী না, আগে ওরস? জোরে বলেন। আগে তো নবীর মাহফিল। কেন? আল্লাহর আউলিয়া ইকরাম এসে তো ঈদে মিলাদুন নবী আপনাকে চিনাইছে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর সাথে ওরস হইতে পারে, কিন্তু ওরসের কারণে কোনোদিন মিলাদুন নবী বন্ধ হতে পারে না। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা এই জিনিসগুলো বুঝি না। এই জাতীয় অনাকাঙ্ক্ষিত যতগুলো ঘটনা ঘটে, এগুলো অজান্তে ঘটে, এগুলো অনিচ্ছাই ঘটে, এগুলো না বুঝার কারণে হয়। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক এই জায়গাগুলোতে আমাদেরকে একটু আমল করার তৌফিক দিক। সবাই বলি এবার একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি করতে, একটু দান সদকা করতে। এবার এটা দিয়েই আলোচনা শেষ হবে। আমরা অপেক্ষা করছি আমাদের প্রধান অতিথির জন্য। এতক্ষণ আকীদা ছিল, এবার আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই হাদিস, হাদিস খানা বুখারীতেও আসছে, মুসলিম শরীফেও আসছে। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ায় জায়গা পাবে। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আল্লাহর ছায়া ছাড়া কয় শ্রেণীর মানুষ? এবার প্রথম, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। কাল কিয়ামতের ময়দানে উনি আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। যারা শাসন ব্যবস্থায় ছিলেন, ক্ষমতার মধ্যে ছিলেন, শাসন করেছেন, এমন ব্যক্তি যদি ন্যায় পরায়ণ হয়, ন্যায়ের সাথে বিচার করতে পারে, কাল কিয়ামতের ময়দানে এরকম ন্যায় পরায়ণ শাসক আল্লাহর আরশের তলে জায়গা পাবেন। এবার আসেন দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় প্রকার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদতে কেটেছে। এমন যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদতে কেটেছে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মধ্যে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হিসেবে এই যুবকরাও আল্লাহর আরশের তলে জায়গা পাবেন।
একটু জোরে বলেন না সুবহান। এবার আসেন তৃতীয় শ্রেণী, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদে পড়ে থাকে। জোহর পড়লাম, বের হওয়ার পরে আবার কখন আসর হবে চিন্তা করতেছি। আসর পড়লাম, আসরের পরে মাগরিব কখন হবে চিন্তা করতেছি। মাগরিব পড়লাম, মাগরিবের পরে এশা কখন হবে চিন্তা করতেছি। এশার পরে আবার পরের দিন ফজর কখন হবে চিন্তা করতেছি। এরকম একটা কঠিন সময়, যেই ব্যক্তি সার্বক্ষণিক মসজিদের দিকে নিজের অন্তরকে জুড়িয়ে রাখে, এই তৃতীয় শ্রেণীর ব্যক্তি হিসেবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে ওই ব্যক্তি জায়গা পাবে। এবার চতুর্থ শ্রেণী, ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। চতুর্থ শ্রেণীর মধ্যে হচ্ছে এমন দুইজন ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। আপনারা যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন কার জন্য? আল্লাহর ওলিও আপনাদেরকে ভালোবাসে কার জন্য? কাল কিয়ামতের ময়দানে চতুর্থ শ্রেণীর ব্যক্তি হিসেবে তারা থাকবেন যারা এক বান্দা অপর বান্দাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য ঘৃণা করে, দ্বিতীয় কোনো কারণ নাই। এবার পঞ্চম শ্রেণীতে, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন অত্যন্ত সুন্দর নারী, অত্যন্ত সম্পদশালী নারী যখন একজন যুবককে অনৈতিক প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়, ওই যুবক সকল সামর্থ্য থাকার পরেও যদি ওই মহিলার ডাকে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার এই প্রস্তাবে আমি রাজি নই, নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে পঞ্চম শ্রেণী হিসেবে এই ব্যক্তিরা আল্লাহর ছায়ায় জায়গা পাবে। এবার ষষ্ঠ শ্রেণী, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। বলে এমন ব্যক্তি যে ব্যক্তি দান করে গোপনে, কি করে? দান করে গোপনে, এমন দান করে ডান হাতে দান করলেও তার বাম হাতেও জানে না। এরকম দানশীল ব্যক্তি যারা দানবীরের লকব চায় না, যারা বিশিষ্ট দানশীল না বললে রাগ করে না, যারা দান করলে মানুষ জানে না, এমন দান করে ডান হাতে করলে বাম হাতে জানে না। নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ষষ্ঠ শ্রেণী হিসেবে আল্লাহর আরশের ছায়াতলে গোপনে দানকারী হিসেবে এরা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। শেষ শ্রেণী, সপ্তম শ্রেণী, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। এমন ব্যক্তি সপ্তম শ্রেণী হিসেবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। কারা? যারা নীরবে নিবৃত্তে আল্লাহর জিকির করে করে চোখের পানি ফেলে। গভীর রাত, কেউ জানে না, সবাই ঘুম, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর দরবারে কান্না করেন, নবী বলেন নীরবে নিবৃত্তে কান্নাকাটি করা এই আল্লাহর জিকিরকারী বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে। কয় শ্রেণী? এবার নিজেরা চিন্তা করেন, 7টার মধ্যে আমাদের নাম আছে কিনা? 7 শ্রেণীর মধ্যে আমাদের নাম আছে কিনা? আমরা কি যখন কোথাও বিচার করার সুযোগ পাই, শাসন করার সুযোগ পাই, তখন কি আমরা ইমামুন আদেল হই কিনা?
আমরা বিচার ঠিক মতো করি কিনা, নাকি টাকা দিলে পাল্টাই ফেলি? চিন্তা করবেন। নাকি ভাই হিসেবে বোনের জায়গা মেরে দিচ্ছি, চিন্তা করবেন। আসলেই কি ন্যায় নীতির উপরে আছেন কিনা ভাবতে হবে। দ্বিতীয় শ্রেণীর বান্দা, যার যৌবনকাল আল্লাহর ইবাদতে কেটেছে। আপনি তো জানেন আপনার যৌবনকাল কোথায় ছিল। তৃতীয় শ্রেণী, যে ব্যক্তির অন্তর সবসময় মসজিদে পড়ে থাকে। আর আমরা অনেকে মসজিদে গেলে কেমনে তাড়াতাড়ি বাইরে বই টেনশন। জুমার দিন সবার শেষে মসজিদে যায়, আসে সবার আগে, বেরো যায় সবার আগে। হুজুর যখন খুতবায় যাবে, কয়েকজন দুধতেছে, এই দুধতেছে এখন শেষ মনে হয়, সালাম ফিরাইতে দেরি, আবার দৌড়। এরকম ব্যক্তির কথা এখানে বলছে না। না, কাদের কথা বলছে? যাদের অন্তর সবসময় মসজিদে পড়ে থাকে। আহা, আজকে জুমা পড়লাম, আহা আবার আগামী জুমা কখন আসবে কি জানি, আল্লাহ পাই কিনা। সার্বক্ষণিক যাদের অন্তর মসজিদে পড়ে থাকে, এরকম ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে জায়গা পাবে। এরপরে বলছেন, যারা একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, নিজের খায়েশ আরজুর জন্য নয়, নিজের চিন্তা চেতনার জন্য নয়, আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করলো, কার জন্য ঘৃণা? এরপরে হচ্ছে, কোন নারী আপনাকে ডাকছে কুপ্রস্তাবে, চলে গেলেন না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরপরে বলছেন, এমন ব্যক্তি যে দান করে গোপনে, দান করবেন, মানুষের সেবা করবেন, নামের দরকার নাই। কিসের দরকার নাই? অনেকে বলে আমাদের নাম পাচ্ছি না, এত করতেছি, এত করি, নাম পাই না। আমাদের অনেক মা বোনরা অনেক সময় ঘরে 2-3 জাল হইলে বলো, আই তো আরো রিলে যেতেন গরির হতে কোনোভাবে নাম নফাই দিয়ে করতে গরির, কিন্তু বেশি করি, কিন্তু নাম নফাই কেউ বা তত নামর কি দরকার? কি দরকার? নামর কোনো দরকার? নাম দিবে তো খনে এটা নাম টুয়াইতে আর নজার কি এই নাম টুয়াইতে যুদ্ধ হয়ে কি নাম টুয়াইতে কি ইয়া ভালো হইলতে না খারাপ হইলতি? তো যে নাম টুয়াইলে যুদ্ধ হয়ে যাবি, এলে নামর দরকার আছে না ভাই? কষ্ট আর ফল না বানায় হই দিনি কোনো এলে ঘটনা আছে না নাই? হ্যাঁ, আলিশরত নাই দিদি, অন্য মিকে তো আছে। এমন ভাবে দান করবেন যেখানে আপনার নামের কোনো দরকার নাই। কিসের নাম? নাম করবে কে? এর চেয়ে বড় নাম কি দরকার আপনার? কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আপনি জায়গা পাবেন। আর এমন বান্দা যে নীরবে নিবৃত্তে চোখের পানি ফেলে দেয়, কান্না করে, কেউ জানে না, জানে কে? জোরে বলেন, কে জানে? সে আল্লাহ জিকির করার দরকার আছে না নাই? একটু করবেন সবাই। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল ফুল ফিল আপ, মেহমানে আলা আসলে মাঠ ভরপুর আছে আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে আল্লাহর জিকির, হাকেলা ইলাহা ইল্লাল করুক সবাই বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু। আল্লাহর নবী একদিন এক ব্যক্তিকে, নবীজির একজন সাহাবীকে উপদেশ দিচ্ছেন। কি দিচ্ছেন? উপদেশ দিচ্ছেন। কি করবেন, কিভাবে চলবেন, কিভাবে নিজেকে গুছাবেন। তিনি বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা বিষয় আসার পূর্বে 5টা বিষয়কে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ পড়েন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 বিষয়ের আগে 5 বিষয়কে কি দাও? গুরুত্ব দাও। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধ বয়স আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। দারিদ্রতা আসার পূর্বে স্বাচ্ছন্দ্য ছিলেন, টাকা ছিল, ওই মুহূর্তটাকে গুরুত্ব দেন। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলুক। ব্যস্ততা আসার পূর্বে অবসরকে গুরুত্ব দিন।
ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতকে গুরুত্ব দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষয় কয়টা? জোরে বলেন কয়টা? একটু মনোযোগ দেন। এক নাম্বার হচ্ছে যৌবনকালকে গুরুত্ব দিবেন বৃদ্ধকাল আসার আগে। যৌবনকালকে কি দিবেন? গুরুত্ব দিবেন বৃদ্ধকাল আসার আগে। যাবো আর কি মসজিদে, এই তো আর তো বয়সই না হতে, আস্তে ধীরে যাইম দিরি, এখন তো ইলে বয়স ন, এই তো নামাজ দরির হুজুরও হর কি হওয়া নামাজ দরিবে কই দে, এই তো হুজুর হতে আর বেশি দিন তো নাই, সবাই বরাত তাইজার গই, সব অর্থে গিয়ে কত দরিবে দে, কত যেদিন গেলাম তো ওদের এরপর আসেন না বাড়ি দিয়ে ওদের যাবা যাই অসুবিধা নেই। রমজান তো আইজার কতদিন আছে, রমজান আইয়ের বাজানে আজু নামাজ ন ধরে। এভাবে করে সময় যেগুলো চলে যাচ্ছে, এগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো আর কোনোদিন পাবেন না। আল্লাহর নবী বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা বিষয়কে গুরুত্ব দাও। এক নাম্বার, তোমার যৌবনকে গুরুত্ব দাও বৃদ্ধ হওয়ার আগে, কারণ এটা চলে গেলে বুড়া কালে আল্লাহ আল্লাহ করলেও আল্লাহ হবে না। যৌবন বড় দামি সময়। আজকের যুবক যারা মাহফিলে বসেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই সময়গুলো এখানে ব্যয় করার সময়, এই সময়গুলো মসজিদে ব্যয় করার সময়, এগুলো হেলা ফেলাই কাটিয়ে দেওয়ার নয়। এরপরে নবী বলছেন সুস্থতাকে গুরুত্ব দাও অসুস্থ হওয়ার পূর্বে। অসুস্থ হয়ে একটা ক্যান্সারে কাটি ফেলছে, তারপর যদি বলেন নামাজ পড়তে পারতেছি না, আল্লাহ কি করব? হবে? এই অসুস্থ হওয়ার আগে, ক্যান্সারে পাওয়ার আগে, ডায়াবেটিসে পাওয়ার আগে, অনেক অসুস্থতা আপনাকে ঘিরে ধরার আগে সুস্থতাকে কাজে লাগান, ওইটাকে সময় দেন, ওইটাকে গুরুত্ব দেন। নবী বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, টাকাকে গুরুত্ব দেন দরিদ্র হওয়ার আগে। দারিদ্রতা এসে গেলে তখন টেনশন করে লাভ নাই, আল্লাহ টিয়া বইছে তাইলে তখন বই তার খরচ না বইতাম না, তো যেতে টিয়া আসিলে তত ন খাবো, যেতে টিয়া পয়সা আসিল বিদেশে তো আসিলা দে এত তো বই নাইছে দে তোর ঘরত একবেলা খানা খাবাই ন পারো। নবী হদ্দে ইল্লে হাম বললই তুন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হওয়ার আগে টাকা থাকার সেই সময়টাকে গুরুত্ব দাও। গরিব হয়ে গেলে তো গেলাই গা। এরপরে ফারাগাকা ক্বাবলা শুগুলুক, তুমি ব্যস্ত হওয়ার আগে তোমার অবসরটাকে গুরুত্ব দাও। এখন ফ্রি আছো, টাইমটাকে কাজে লাগাও। ব্যস্ত হয়ে গেলে বলবা হুজুর আমি তো নফার দিয়ে আছি, ব্যস্ত বেশি। ব্যস্ত হইবার আগে যদি ফ্রি আছো তো টাইম এবার খামত লাগাও না, তারা কষ্টর পারলাম বুঝতে লাগবে না হতা অনা আজি সময় আছে এই যে বইচুন এখানে বইয়ে দে কাজ জোরে হন না, যেদিন আগের তুন বইছে ইতার এখানে বইয়ে, যেদিন পরে ঘর তুন বাইর করে আল্লাহ পাক আইনে ইতার এখন আইনে। আজ যেদিন আজও গুমজার যদি আল্লাহ কবুল করে ইয়ে রিয়ার মেহমান আল্লাহ আইলে ইতার এখন আনি বুধে। আচ্ছা বেকিন কি এক সমান না? যেদিন এত ঠান্ডাত বই আছে ইতারা আর যারা পড়াই ইতারা এক সমান, আর যারা চেয়ারত বইছে যারা নিচে বইছি তারা কি এক সমান? চাইও তোরা নিচে যারা বইছো তারা চেয়ারত কিন্তু দামি, কিনলাই তোর কষ্ট বেশি। আবার এটা কেউ কোনো কিছু হইতে পারত না, যেন ধরো ওকে যদি হয় বুড়া মানুষ উড়ে বলছি তাহলে জামিলা আছে, কিনলাই বহুত বুড়া আবার নিচে বইছে, এটা মডেল ব্যাকিন মিল আছে চাইও নয় দেখি কিন্তু গ্রুপ হোক ওটা চেয়ার বইতে কি আল্লাহ তুই এটা চেয়ার ওটা বহুত গ্রুপ হয় এটা নিচে বইছে না, ঠিক না? জোয়ান ফোয়া কল কিছু ঠান্ডা লেগে বলি এটা চেয়ার বই দেখি, আর কিছু জোয়ান ফোক আবার এটা নিচে বই দেখি, তাহলে এটা যারা বুঝছো তারা দামি, তারা কি আর মাহফিলে তো ওয়াজিং করে দিলি এখানে হষ্ট করে ওয়াজ নিলে লাভ হইব। যেন ধরো মনে করো খালি এই টাইমত তুমি এর যদি 100 বার কল তো পাইবে না, খ না ভাই খালি যদি কত আর পাশে দেখে না এনে 5 মিনিট কথা হয়ে যান না বাজি হতে ভালো লাগি দে বেশি ভালো লাগি বাজি এখানে যদি সুরা দরকারি ইন্না তানে কালকাও চলো নয় যাবেন কি এখানে আইন না আইব না, আল্লাহ চাইলে ওই বুঝি, কিন্তু এনে সম্ভব না। আপনার কাছেও সময় নাই, আমার কাছেও সময়, দুইজনকে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন আজকে। এই জন্য আজকের এই সময় অনেক দামি। যারা মাহফিল করছেন এদেরকে ধন্যবাদ দিবেন। প্রত্যেকটা মাহফিলে শেখার নিয়তে বসবেন। কিছু যদি ভাই না শিখেন মাহফিলে বসে
কালকে সকালে উঠে যদি ঘুম থেকে বলেন হুজুর এটার গলা সুন্দর, এটা ঠিক নাই, কোনো লাভ হবে না। আমি প্রায় মাহফিলে বলি, গলা দিয়ে কোনো কিছু হবে? আপনি কি শিখলেন, এটা হচ্ছে বড় জিনিস। এখান থেকে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে কিনা। আপনি এতকাল নামাজি ছিলেন, এখনো এতকাল বেনামাজি ছিলেন, এখনো বেনামাজি, তো লাভটা কি হলো? আপনি আগেও কোনোদিন কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখেন নাই, মাহফিলের পরেও কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় নাই, তো ওয়াজ করে কি লাভটা হইল? কথা বুঝাইতে পারছি? পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। শুধুমাত্র সুরে পাগল হইলে কোনো লাভ হবে? যদি সুরই দরকার হয়, যদি কি দরকার হয়, সুরই দরকার হয়, তাহলে নাত খা দিয়ে তো মাহফিল শেষ করা যেত। ওয়াইজ কোন আবার ইনক্লুড হয়েছে, কারণ এখানে ওয়াইজ যারা থাকে এরা নসিহত করে। এরা কি করে? কোরআন ও হাদিস থেকে নির্যাসটা বের করে আপনার সামনে উপস্থাপন করে, যেন আপনি আপনার জীবনে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। ঠিক না? নাইলে এত রাত্রে, গভীর রাতে, প্রায় 12টা 20, 12টা 40 এরকম টাইমে শীতে বসে থাকার কোনো মানে আছে? চান কাকে? একটু জোরে বলেন, কাকে চান? আরো জোরে বলেন, কাকে চান? যাদের জন্য আজকে ঠান্ডায় বসে আছেন, তারা একদিন ঠান্ডায় আপনাকে রহমতের চাদর বিছিয়ে দেবে। এরকম দরকার আছে না নাই? আলা হযরত বলছেন, লা ওয়ারাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमते रसूलुल्लाह हो की अर्श हक गे मसीन दे रिफअते रसूलुल्लाह की। আলা হযরত বলেন, নেয়ামত যা পেয়েছি সব নবীর দরবার থেকে পেয়েছি। আর নবী বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, নিশ্চয় আমার আল্লাহ আমাকে দেয় আর আমি সেই নেয়ামত বন্টন করি। আল্লাহ দেয়, নবী বন্টন করে। তা আমরা নিব কার থেকে? আল্লাহ থেকে না নবী থেকে? আল্লাহ দেয় নবীকে, আমরা নবী থেকেই নেব। সুবহানাল্লাহ বলেন। চাইবো কার কাছে? চাইবো আল্লাহর কাছে। উসিলা নবী, এটা প্রসেস, এটাই সিস্টেম। ডাইরেক্ট কোনো রোড নাই, ডাইরেক্ট কোনো রোড। তুই যদি হত এটা ফাতাল করিয়ে আল্লাহর লগ লাইন ক্লিয়ার করিবে, এটা এল্লে কাবিল নেই। আল্লাহ পাকে রোড রাখে নাই। যদি সবাইকে মেরাজ দরকার হইতো সবাইকে পাঠাই দেন। সবাই কি মেরাজে গেছে? মেরাজে গেছে কে? সুবহানাল্লাহ বলেন না। সৈয়দুল মালাইকা জিবরিল আমিন বলেন, কাহা জিবরিল নে সিদরা তলকি মেরে রসাই হ্যায়, মেরে রসাই है कितनी मंजिले आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मते क्या है, खुदा की अज़मते क्या है, मुहम्मद मूस ने मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मुहम्मद का खुदा जाने। सलातुनिया रसूल अल्लाह सलामुनिया सदा करना मेरे बस में थी, मैंने तो सदा कर दी, मैंने तो सदा कर दी,
وہ کیا دیں گے میں کیا لوں گا، وہ کیا دیں گے میں کیا لوں گا، سخی جانے گدا جانے خدا کی عظمتیں کیا ہے، محمد موسیٰ